আপনারা এখন যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পর্তুগালের ফার্স্ট সিরিয়াল কিলার যার নাম হচ্ছে ডিয়েগো আলভাস। তার মাথা, এই মাথাটা প্রিজার্ভ করা আছে প্রায় 180 ইয়ার্স ধরে। ডিয়েগো আলভাস 19th সেঞ্চুরিতে প্রায় 70 পিপল মেরে ফেলেছিল। ডিয়েগোর এই মাথাটা প্রিজার্ভ করা আছে ইউনিভার্সিটি অফ লিসবনে। এখন ডিয়েগো কিভাবে একজন সিরিয়াল কিলার হয়েছে সেটা শুনতে হলে আমরা একদম প্রথমের দিকে যাই। ডিয়েগো জন্মগ্রহণ করেছিল 1810 স্পেনে, কিন্তু ডিয়েগো যখন 19 ইয়ার্স হলো সেই স্পেন থেকে পর্তুগালে মুভ করেছিল। পর্তুগালে গিয়ে ডিয়েগো ওখানকার যে রয়্যাল ফ্যামিলি ছিল ওই রয়্যাল ফ্যামিলির জন্য সার্ভেন্ট হিসেবে কাজ করত। এই সময় ডিয়েগোর অনেক খারাপ হ্যাবিটও দেখা যায়, সে অনেক গ্যাম্বলিং করতো, ড্রিঙ্কস করতো। ডিয়েগোর এই সময় একটা মেয়ের সাথে রিলেশনশিপও বিল্ড আপ হয়েছিল যে ছিল একজন ইনকিপার। আর এই মেয়ের সাথে রিলেশনশিপ হওয়ার কারণে ডিয়েগোর জন্য বেশি ইজি হয়ে গিয়েছিল ওর ভিকটিমসদের অ্যাক্সেস করা। এখানে একটা কথা বলি, ডিয়েগো পর্তুগালের যে জায়গায় থাকতো ওখানে একটা অ্যাকোয়াডাক্ট ছিল। অ্যাকোয়াডাক্ট হচ্ছে অনেকটা ব্রিজের মতো। ওই ব্রিজ দিয়ে ডেইলি অনেক মানুষ আসা যাওয়া করতো। দেখা যেত ওই সময়ে যারা ফার্মার ছিল ওরা ওদের ফসল, পশু পাখি এগুলো সব ওই ব্রিজ দিয়েই ট্রান্সফার করতো অন্য জায়গায়, তারপর ওরা এগুলো বাজারে নিয়ে সেল করতো। ডিয়েগো সবসময় ওই ব্রিজের উপরে গিয়ে ওর ভিকটিমকে টার্গেট করতো। ও জানে এই মানুষ বাজারে গিয়ে এখন ওর পশু পাখি ফসল সেল করেছে, যার কারণে ওর কাছে টাকা পয়সা আছে। ওই মানুষ ফেরার পথে ডিয়েগো ওই মানুষকে ব্রিজের উপর নিয়ে ওকে ব্লাইন্ড ফোল্ডেড করে ধাক্কা মেরে ফেলে দিত। অবশ্যই ডিয়েগো ওর ভিকটিমকে ধাক্কা মারার আগে ওর থেকে সব পয়সা নিয়ে নিত। ডিয়েগো মানুষকে এভাবে ওই অ্যাকোয়াডাক্টের উপর থেকে ধাক্কা মেরে ফেলার কারণে ওর নাম হয়েছিল দ্য অ্যাকোয়াডাক্ট মার্ডারার। ডিয়েগো ওর ভিকটিমদেরকে অ্যাকোয়াডাক্টের একদম সেম প্লেসে নিয়ে ধাক্কা মারতো। আর এই অ্যাকোয়াডাক্ট ছিল অনেক হাই, যার কারণে ওই ভিকটিমরা মাটিতে পড়ে সাথে সাথে মারা যেত। এখন কথা হচ্ছে ডিয়েগো এভাবে 70 পিপলকে ধাক্কা মেরেছে ব্রিজ থেকে প্রায় সেম জায়গায়, তাহলে অন্য মানুষরা দেখেনি। নেক্সট ডেতে যখন ডিয়েগোর ভিকটিমদের বডি আবিষ্কার হতো তখন পর্তুগালের পুলিশ মনে করতো মেবি ওরা আত্মহত্যা করেছে, কারণ ওই সময় পর্তুগাল ইকোনমিক্যালি এন্ড পলিটিক্যালি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই ঘটনাগুলো অনেক নেগেটিভ অ্যাটেনশন নিচ্ছিল, যার কারণে গভর্নমেন্ট ডিসাইড করলো যে ওই অ্যাকোয়াডাক্টটা কয়েক মাসের জন্য বন্ধ করে দিবে। এখন কথা হচ্ছে তাহলে ডিয়েগো ওর ভিকটিমদেরকে কিভাবে মারবে। এই সময় ডিয়েগোর একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে প্ল্যান বি। ডিয়েগোর প্ল্যান বি ছিল ও নিজে একটা গ্যাং করেছিল যেখানে মধ্যে কয়েকজন মানুষ ছিল। ওরা রাতের বেলা হঠাৎ করে মানুষের দরজা ভেঙে ঢুকে মানুষকে মেরে ফেলতো, তাদেরকে করতো। তো এভাবে করতে করতে একটা পর্যায়ে ডিয়েগো ধরা পড়ে। সে সময়টা ছিল 1840। ডিয়েগোকে অ্যারেস্ট করা হলেও আগে যে ও 70 জন মানুষকে মেরে ফেলেছে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে সেটার কোনো প্রমাণ ছিল না, যার কারণে কোর্ট সাথে সাথে ডিয়েগোকে কোনো সেন্টেন্স দিতে পারেনি। কিন্তু ইভেনচুয়ালি ডিয়েগোর যে সেন্টেন্স হয় সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, আর ওর মৃত্যুদণ্ডটা হয়েছিল ফাঁসিতে ঝুলিয়ে। ডিয়েগোকে ফাঁসিতে ঝুলিয়ে মারার পরে ওর মাথাটা কেটে প্রিজার্ভ করা হয়েছে, কারণ সায়েন্টিস্টরা চেয়েছিল ওর ব্রেন নিয়ে রিসার্চ করতে, আর সায়েন্টিস্টরা এটা প্রিজার্ভ করতে চেয়েছিল পর্তুগালের ফার্স্ট সিরিয়াল কিলার হিসেবে। এখন কথা হচ্ছে এত বছর ধরে সায়েন্টিস্টরা ডিয়েগোর ব্রেন স্টাডি করে কি পেয়েছে এই ব্যাপারে পাবলিকলি তেমন কোনো ইনফরমেশন নেই। তো অনেকে ধারণা করেছে এই স্টাডিটা ফেল হয়েছে। ডিয়েগোর এই প্রিজার্ভ করা মাথাটা পাবলিক দেখার জন্য অ্যাক্সেসিবল না, কিন্তু যারা ইউনিভার্সিটি অফ লিসবনে পড়ালেখা করে ওদের স্টাডি পারপাসে ওরা এটা দেখতে পারে। তো এটাই ছিল আমার আজকের গল্প। আশা করি গল্পটা ভালো লেগেছে, অনেক ইন্টারেস্টিং। চিন্তা করা যায় একটা সিরিয়াল কিলারের মাথা 180 ইয়ার্স ধরে প্রিজার্ভ করা। তো আমার গল্পটা ভালো লাগলে এরকম ইন্টারেস্টিং ইনফরমেশন অন্য মানুষকে জানাতে হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন শবনম ব্লগস নামে সার্চ করে।